শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 49। দূরেণ হব্যবম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণামচ্ছিন্ত কৃপাণ ফল হেতব। শব্দার্থ: দূরেণ দূরে পরিত্যাগ করে, হি যেহেতু, অবরম নিকৃষ্ট, কর্ম বুদ্ধি যোগাত ভগবত ভক্তির বলে, ধনঞ্জয় হে ধনঞ্জয়, বুদ্ধি সেই প্রকার চেতনায়, শরণম পূর্ণ শরণাগতি, অনিচ্ছ চেষ্টা করো, কৃপণেরা ফল হেতব ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবত সেবায় ব্রতী হন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই জঘন্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষের নিরন্তর জন্ম ও মৃত্যু চক্রের আবর্তিত করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়ার সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে।